একসময় আন্তর্জাতিক গবেষণার মঞ্চে বাংলাদেশের উপস্থিতি ছিল সীমিত। আজ সেই বাংলাদেশই বিশ্বের অন্যতম সেরা বৈজ্ঞানিক গবেষণা প্রতিযোগিতায় ইতিহাস করেছে। ইউরোপীয় পারমাণবিক গবেষণা সংস্থা CERN এর মর্যাদাপূর্ণ বিমলাইন ফর স্কুলস প্রতিযোগিতার ১৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বিজয়ী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের টিম পোলারিস। বিশ্বের ৮৯টি দেশের ৭১২টি গবেষণা প্রস্তাবনার মধ্য থেকে নির্বাচিত ৫টি সেরা দলের একটি হয়ে তারা শুধু নিজেদের জন্যই নয়, পুরো দেশের জন্য এনে দিয়েছে বিরল গৌরব। এই অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা, উদ্ভাবনী শক্তি ও গবেষণার প্রতি আগ্রহের এক উদাহরণ। যেখানে অনেক তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করে, সেখানে একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাজিফা তাসনিম একটি ইউটিউব ভিডিও দেখে গবেষণার জগতে প্রবেশ করেন। সেই কৌতূহলই তাকে পৌঁছে দিয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের দরজায়। একদিন ইউটিউবে স্ক্রোল করে একটা ভিডিও আসছিল। ভিডিওটার নাম ছিল দ্য থিওরি অফ এভরিথিং। এটা আমি ভেবেছিলাম যে স্টিফেন হকিংয়ের কথাবার্তা বলেছি, কিন্তু আসলে তা না। এটা থিওরি অফ এভরিথিং বলতে একদম পার্টিকেল ফিজিক্সের থিওরি অফ এভরিথিং, অর্থাৎ পুরা এই আপনি আমি এবং মহাজগতে যা কিছু আছে প্রত্যেকটা বস্তু যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, সেই কণার একটা থিওরি নিয়ে একটা ভিডিও ছিল। এবং এই ভিডিওটা আমার দেখার পরে ফার্স্ট টাইম হচ্ছে পার্টিকেল ফিজিক্সের প্রতি আমার আগ্রহ বাড়ে এবং এটার প্রতি আমি আকর্ষিত হই এবং এরপর থেকে আসলে এটা নিয়ে পড়াশোনা করার। নাজিফা জানান, সরকারি বা বেসরকারিভাবে যদি গবেষণার ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা করা হয়, তবে দেশে গবেষণার শিক্ষার্থীরা এমন স্বীকৃতি আরও বয়ে আনতে পারে। আমরা তো স্টুডেন্ট, আমাদের তো একার পক্ষে এত বড় স্টেপ নেওয়া সম্ভব না। এখন যদি কেউ এগিয়ে আসে, যদি গভর্নমেন্ট এগিয়ে আসে বা অন্য কোনো অর্গানাইজেশন আমাদেরকে হেল্প করে, আমাদেরকে ফান্ডিং দিয়ে হেল্প করে, অবশ্যই মনে করি আমাদের পরেও আরও অনেক তরুণ আমাদের বয়সী অনেকেই এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে আরও বেশি আগ্রহী হবে। টিম পোলারিসের গবেষণার বিষয় ছিল ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত রেডিয়েশন থেরাপির গুরুত্বপূর্ণ উপাদান স্কেন্টিলেটর। আধুনিক ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন সঠিকভাবে শনাক্ত ও পরিমাপ করার ক্ষেত্রে স্কেন্টিলেটর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণাটি সফল হলে চিকিৎসা প্রযুক্তির উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু একটি প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য নয়, বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান খুঁজতেই তারা এই গবেষণার প্রস্তাব তৈরি করেছিল। আর সেই চিন্তাশীল ও উদ্ভাবনী গবেষণাই আন্তর্জাতিক বিচারকদের মুগ্ধ করেছে। BL4S বা বিমলাইন ফর স্কুলস হল CERN এর একটি আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতা, যা 2014 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে এমন গবেষণা প্রস্তাব জমা দেয় যা বাস্তব পার্টিকেল অ্যাক্সিলারেটরে পরীক্ষা করা সম্ভব। বিশ্বখ্যাত বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল প্রস্তাবগুলো মূল্যায়ন করে সেরা দল নির্বাচন করেন। বিজয়ী দলগুলো পরে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রগুলোতে গিয়ে তাদের গবেষণা বাস্তবে পরিচালনার সুযোগ পায়। এবছর বিজয়ী 5টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পাশাপাশি নির্বাচিত হয়েছে ভারতের টিম অ্যাটোপায়ন, তুরস্কের টিম পায়োনিস্ট 3, যুক্তরাজ্যের টিম মোবাইল MIPS এবং যুক্তরাষ্ট্রের টিম সেন্টোরি স্টার্স। বিজয়ী দলগুলো CERN এবং জার্মানির আন্তর্জাতিক মানের গবেষণার কেন্দ্র ডেসি ও এলসাতে তাদের গবেষণা বাস্তবায়নের সুযোগ পাবে। বিশ্বের সেরা গবেষণা অবকাঠামো ব্যবহার করে কাজ করার এই সুযোগ শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। বাংলাদেশের বিজয়ী টিম পোলারিস এর সদস্যরা হলেন চৌমুহনী সরকারি কলেজের সালেহ আহমদ, সালমান আলম সোহান, মোহাম্মদ আব্দুর রহিম পরশ ও SM তাওসিফ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নাজিফা তাসনিম এবং রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নাজিয়া তিতিম। দলটির কোচ ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের CSC বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নিশাত আহমেদ জীবন।
তরুণ এই কোচের নেতৃত্ব ও দিক নির্দেশনাও দলটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কোচ হিসেবে তাদের এই স্বপ্নকে ডানা মেলতে দেখা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। আধুনিক পরিকাঠামো বলতে যা প্রয়োজন তার কিছুই আমাদের ছিল না, কিন্তু আমাদের অদম্য রাত জাগা এবং সাধনা প্রমাণ করেছে যে সুযোগের সীমাবদ্ধতা কখনো আমাদের স্বপ্নকে ডানা মেলতে থামিয়ে রাখে না। বন ইউনিভার্সিটির রিসার্চারদের সাথে আমরা টেকনিক্যাল এক্সপেক্ট সম্পর্কে মিটিং করছিলাম। তখন মিটিং এর শেষের একদিকে তখন একজন বলল, সো ইউ ওন দ্য কম্পিটিশন। প্রথমে তো আমরা বিশ্বাসই করিনি কিছু। একই শিক্ষার্থী ও কোচের সমন্বয়ে গঠিত আরেকটি দল টিম জিওমেট্রি ও বিশ্বের সেরা 50টি দলের মধ্যে স্থান করে নিয়েছে। একই দল থেকে দুটি ভিন্ন গবেষণার ধারণার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া বাংলাদেশের তরুণ গবেষকদের সক্ষমতার শক্তিশালী প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। CERN এর মতো প্রতিষ্ঠানে বাংলাদেশের নাম উঠে আসা শুধু একটি প্রতিযোগিতার বিজয় নয়, এটি দেশের বিজ্ঞান চর্চা ও গবেষণা সংস্কৃতির জন্য এক যুগান্তকারী ঘটনা। এই অর্জন প্রমাণ করেছে প্রয়োজনীয় সুযোগ, দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্বের সেরা মেধাবীদের সঙ্গে সমান তালে প্রতিযোগিতা করতে পারে। টিম পোলারিসের এই সাফল্য তাই শুধু কয়েকজন শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বপ্ন, মেধা ও সম্ভাবনার আন্তর্জাতিক স্বীকৃতি। বিজ্ঞান ও গবেষণার বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য এটি এক নতুন সূর্যোদয়ের গল্প।